Hey, what's up guys? I hope everyone is well. So আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন করব PHP নিয়ে। আর আজকে থেকে শুরু করব PHP এর ফুল একটা কোর্স। আপনাদের এই প্লেলিস্টটা আমি PHP ফুল কোর্স নামে প্লেলিস্টে ক্রিয়েট করছি এই কারণে যাতে আপনারা সব ভিডিও A to Z PHP এর একেবারে বেসিক থেকে বড় অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত সমস্ত ভিডিও পাবেন। আমি আজকের এই কোর্সের ফায়দাটা কি আমি সেটা বলি। মানে এই কোর্সের এই যে PHP এর কোর্সের ফায়দাটা হচ্ছে আপনারা PHP বেসিক থেকে অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত জানতে পারবেন এবং একেবারে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এটা ঠিকভাবে আপনারা এই কোর্সটার সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারেন আমার সাথে তাইলে আপনারা মানে অবশ্য দেখবেন যে আপনারা PHP শিখে গেছেন এবং একজন কমপ্লিট PHP প্রোগ্রামার হতে পারবেন। সো আমি আজকে মানে আলোচনা কমপ্লিট আজকের ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন দিব অ্যাকচুয়ালি PHP কি কিভাবে PHP ইনস্টল করতে হয় এবং PHP কোন কাজে লাগে। অনেকে বলে না যে क्या चीज़ है ये, তো এটাই PHP क्या चीज़ है, ঠিক আছে। এটা হচ্ছে PHP কোন কাজে লাগে এই জিনিসটা আপনাদের আজকে। তো ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডিউস করাই PHP হচ্ছে গিয়ে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট অ্যাকচুয়ালি ইউজড ফর ওয়েব ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। তো অ্যাকচুয়ালি মেইনলি ইউজড হয় ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করার জন্য, মানে অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের একটা ল্যাঙ্গুয়েজ। ইটস অ্যান ইউ ক্যান কল ইটস এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো PHP এর মিনিং কি? PHP এর মানে হচ্ছে যে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। হাইপার টেক্সট প্রিপ্রসেসর, এটা নামেও মনে রাখা দরকার, প্রসেসর, ঠিক আছে। PHP এর মানে হচ্ছে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। আশা করি বিষয়টা ক্লিয়ার। সরি ওকে, হাইপার টেক্সট প্রিপ্রসেসর। তো অ্যাকচুয়ালি মানে এখন বলবা যে ভাই PHP তো বুঝলাম, PHP হাইপার টেক্সট PHP কোন কাজে লাগে, সো এক্সপ্লেন করি এখন PHP। তো আমরা PHP আসলে হচ্ছে গিয়ে বললাম, তো PHP এখন কোন কাজে লাগে আমি সেই জিনিসটা আমি বুঝিয়ে দিই তোমাদের। ওয়েবের ক্ষেত্রে বলবা যে ভাই PHP ওয়েবের ক্ষেত্রে কিভাবে লাগে। তো PHP অ্যাকচুয়ালি সার্ভারে এক্সিকিউট হয়, এটা একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা সার্ভারে এক্সিকিউট হয়। এটা PHP এর মাধ্যমে একটা সাইটকে ডাইনামিক করা ওয়েবসাইট। তো বলবো এখন ডাইনামিক আর কি, ডাইনামিক মানে কি বুঝাইলেন ভাই একটু। তো আবার ওয়েবে কি রকম অ্যাকচুয়ালি কি হয় একটু এক্সপ্লেন করেন। যারা জানেন না আমি তাদের জন্য এক্সপ্লেন করতে, যারা জানেন ইউ আর জিনিয়াস। ওকে, সো ফার্স্ট অফ অল ইউ নিড টু নো, আশা করি সবাই জানেন অথবা জানেন না, একটা ওয়েব পেজের ক্ষেত্রে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক পার্ট থাকে। তো একটা স্ট্যাটিক পেজ কাকে বলে? ফার্স্ট অফ অল ইউ নিড টু নো দ্যাট স্ট্যাটিক পেজ হচ্ছে এমন একটা পেজ যেখানের মধ্যে কোনো ডাইনামিক সেকশনে, মানে হচ্ছে গিয়ে এই পেজটাকে কাস্টমভাবে তোমার কোনো কিছু জিনিস কন্টেন্ট চেঞ্জ করতে হলে কাস্টমভাবে করতে হবে। ধরেন আমাদের এই একটা ওয়েব পেজ, ঠিক আছে, এই একটা ওয়েব পেজ যেটা আমরা ব্রাউজারে সার্চ করার পর সেটা আমাদের দিছে ব্রাউজারটা, ঠিক আছে। তো এখন আমরা শুধুমাত্র এটার কোনো ব্যাকএন্ডের সার্ভার নাই এবং ডাটাবেস নাই, মানে সরি ডাটাবেস নাই আমাদের। ডাটাবেস ছাড়া যেটা কাজ হয় কিংবা ব্যাকএন্ডের কাজ ছাড়া যে কন্টেন্টগুলো আছে সেটাই হচ্ছে একটা স্ট্যাটিক কন্টেন্ট, ঠিক আছে। যে কারণ হচ্ছে কি এই কন্টেন্টগুলো স্ট্যাটিক কন্টেন্টের কি করতে হয়, যেমন ধরুন এই একটা কন্টেন্ট সেকশন, উদাহরণ হিসেবে দেখা এই একটা কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনের HTML দিয়ে যখন কেউ, ধরেন আপনি একজন ডেভেলপার, আপনি একজন, তবে আপনি HTML দিয়ে একটা সাইট বানাইছেন, একটা স্ট্যাটিক সাইট বানাইছেন, সেক্ষেত্রে স্ট্যাটিক সাইটের কোডগুলা কাস্টমভাবে আপনার কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হলে আপনার কোডে দিয়ে চেঞ্জ করতে হবে। সো আগে একটা সময় ছিল যখন স্ট্যাটিক সাইট ডেভেলপমেন্ট করা হইতো, বাট নাওএডেজ এটা সম্পূর্ণ কমপ্লিট ডাইনামিক হয়ে গেছে। তো ডাইনামিক সাইটের ক্ষেত্রে ঘটনা হয় কি, আমি বিষয়টা আবার বলি। ডাইনামিক সাইটের ক্ষেত্রে ঘটনাগুলো এই কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে কোনো মানে কাস্টমভাবে কোড করতে হবে না। আপনি কি কারণ হচ্ছে, এটা কারণ কি জানেন, ধরুন আপনি একটা আপনার ক্লায়েন্টে আমরা যখন ডেভেলপ করে দিই, তো ক্লায়েন্ট তো প্রোগ্রামার না, তো ক্লায়েন্টের একটা কন্টেন্ট চেঞ্জ করতে চাইলো, একটা অ্যাড করতে চাইলো, তো সে কী করবে তখন দেখা গেল সে তো আর কোড জানে না। তো এটার জন্য হচ্ছে ডাইনামিক। তো দেখা যায় যে অনেকগুলা কন্টেন্টের কথা, যেমন ধরো একটা ব্লগিং সাইটে ধরেন আপনার প্রায় 5000 প্লাস ব্লগস লেখা আছে। তো এগুলো যদি স্ট্যাটিক কন্টেন্ট হয় দেখা যাবে সাইট স্পিডও বেশি বেড়ে গেছে, লোড হচ্ছে প্রচুর, এইটাই। তো অ্যাকচুয়ালি এইসব প্রবলেমসের সলভের জন্য আসলে মূলত অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ওয়েবসাইট বলেন ওয়েব অ্যাপ্লিকেশন। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধরেন স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যাটিক, আমি দাঁড়ান এটার আমি 20 টাকা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট যেটার শুধুমাত্র ডিজাইন HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, এটা হচ্ছে একটা স্ট্যাটিক। আর ডাইনামিক কি? ডাইনামিক হচ্ছে গিয়ে এমন একটা যেটা মানে প্রথমত ব্রাউজারে রিকোয়েস্ট পাঠানোর, আচ্ছা দাঁড়ান এখানে আমি এটারে ব্ল্যাক করে দিই। ডাইনামিক হচ্ছে কি এমন একটা সাইট যেখানের মধ্যে একটা ব্যাকএন্ডের কাজ করা আছে এবং একটা সার্ভার ডাটাবেস আছে, ঠিক আছে। ধরেন এই একটা আমাদের এটা হচ্ছে কি ডাটাবেস, ঠিক আছে, এটা ধরেন একটা ডাটাবেস, আমি ধরে নেন, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান এটার আমি একটু সুন্দর করে ডিজাইন করি যাতে বাকি সবার ভালো লাগে। অ্যাকচুয়ালি যেটা বুঝছেন, এটা ধরেন এরকম করিনি যাতে সবার ভালো লাগে, ঠিক আছে। কীরকম এরকম নাকি? আচ্ছা দাঁড়ান একটু যাতে সবাই বুঝতে পারে, একটু ইজিলি একটু ডেভেলপ করে দিবে। যাই হোক, এই হচ্ছে ধরেন একটা ডাটাবেস, ঠিক আছে। আমি
ইয়েস, ডিজাইন করতে পারছি। যাই হোক, তো অ্যাকচুয়ালি ধরেন এটা একটা ডাটাবেস, ঠিক আছে, এটা একটা ডাটাবেস, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, তো যখন একজন ইউজার সাইটটাকে রিকোয়েস্ট করে যে ভাই, মানে ব্রাউজারকে বলে যে ভাই আমার এই সাইটটা দেন, তখন ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে হয় যে তখন ব্রাউজার কিন্তু এই ওয়েবসাইটকে রিকোয়েস্ট করে, ওয়েব সার্ভার রিকোয়েস্ট করার পর ওয়েব সার্ভার কী করে, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে সে ডাটাবেস থেকে কন্টেন্ট সহ আইনে একটা পেজ লোড করে দেয়। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গিয়ে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র এই পেজটাই, মানে সরি এটা এই পেজটাই থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে এই পেজটাই থাকে, আর তার কন্টেন্টগুলো আমার কী করা লাগে, ঠিক আছে, মানে কাস্টমভাবে চেঞ্জ করতে হয়। তো একটা উদাহরণ আমরা দেখে নেই যারা জানেন না তাদের জন্য, ঠিক আছে, আমি একটু কিছু প্যারা বলার কারণে যারা জানেন না, তো যেমন ধরেন এখানে একটা সাইট, এই সাইটটা আমার করা, সেক্ষেত্রে দেখেন এই সাইটের মধ্যে যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু ডাইনামিকলাই দেখেন। আমরা এখানে চলে যাবো, তাহলে এই পেজটা ওপেন হবে, ঠিক আছে, এইরকম ওপেন হবে, ঠিক আছে। তো বিষয়গুলো এগুলো কন্টেন্ট হচ্ছে কি ডাইনামিক, ঠিক আছে, একটা ডাইনামিক কন্টেন্ট দেখছেন আপনি পিএইচপি দিয়ে করা ডাইনামিক কন্টেন্ট, কিংবা আমরা এই দেখেন এই যে জিনিসগুলো প্রতিটা সাইটের লগোটা ওসবগুলো ডাইনামিক। তার মানে ফায়দা হইতেছে যে আমরা কাস্টমভাবে কোড করে চেঞ্জ করা লাগতেছে না। সো আশা করি বিষয়টা বুঝে গেছেন যে পিএইচপি কোন কাজে লাগে। তো পিএইচপি কী কাজে লাগে, একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার কাজে লাগে পিএইচপি। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো ঠিক আছে, তো পিএইচপি কিন্তু বর্তমান ওয়ার্ল্ডে প্রায় যতটা ওয়ার্ল্ডে ওয়েবসাইট আছে প্রায় 50% বর্তমানে এখনও বর্তমানে বলতে গেলে পিএইচপি দিয়ে অনেক ওয়েবসাইট করা, ঠিক আছে, বেশিরভাগ পিএইচপির এত বড়। আর পিএইচপি হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন। আমি বিশ্বাস করেন এই কোর্সের মাধ্যমে আপনারা কিন্তু অনেক জিনিস পিএইচপি শিখেন। আর পিএইচপি আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্টার করতে পারেন দেন বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইজি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডিউস করি যে অ্যাকচুয়ালি পিএইচপি আপনি ইউজ কেমনে করবেন। তো প্রথম কথা হচ্ছে কি, পিএইচপি আপনার প্রথমে ইউজ করার জন্য আপনার কি করা লাগবে, আপনার একটা কোড এডিটর লাগবে। কোড এডিটর, এই যে বিএস কোড এডিটর, ঠিক আছে, আপনি যেটা ইউজ করেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, বাকিগুলো ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো বিএস কোড এডিটর, ঠিক আছে। এই যে বিএস কোড, আচ্ছা দাঁড়ান আমি বিএস কোড এডিটরটা বের করে আনি, ঠিক আছে, আমি বিএস কোড এডিটরটা বের করে আনি। আমার বিএস কোড এডিটরটা, হোয়ার ইজ বিএস কোড এডিটর, এখানে বিএস কোড আছে, থাক আমার এই যে বিএস কোড এডিটর আমি বলি এইটা ডাউনলোড করে নেবেন। আমি দেখাই বিএস কোড এডিটর কোথায় পাবেন, ডাউনলোড বিএস কোড। আমার অলরেডি যেহেতু ডাউনলোড আছে আমি বলবো না যে ডাউনলোড করেন বিএস কোড এডিটর। আজকে আমি শুধু হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত প্রোগ্রাম রাইট করে দেখাবো, নেক্সট পার্টে আমরা স্টার্ট করবো ফুললি। আজকে মূলত ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। তো দেখেন বিএস কোড এডিটর গেলে, ডাউনলোড বিএস কোড এডিটরে গেলে আপনারা এই সাইডে যাবেন, গিয়ে আপনারা উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, এইটা ইনস্টল করে নেবেন। বিএস কোড সবচেয়ে বেস্ট। আমি বলতেছি না যে আপনি বিএস কোড ছাড়া অন্য কিছু ইনস্টল করতে পারবেন না, মানে ইউজ করতে না, বিএস কোড হচ্ছে বেস্ট। আমি যেহেতু বিএস কোড দিয়ে করাবো সেহেতু আপনার বিএস কোডটা হচ্ছে বেস্ট। আর যারা ফোনে ইউজ করেন তারা স্পেক এডিটর ইউজ করতে পারেন, আর কি ইউজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পিএইচপি কোড রান করার জন্য একটা সার্ভার লাগবে, সেটা হচ্ছে জ্যাম্প। এই দেখেন বিএস কোড ডাউনলোড 7, উইন্ডোজ 7-এর জন্য আছে, 32 বিট আছে, এই আছে, আপনারা ইনস্টল করে নিন। আশা করি বিষয়টা ক্লিয়ার, দ্যাটস ইট। ওকে, সো এখন আপনারা এই বিএস কোড ইনস্টল দেওয়ার পর আপনারা কাজ করবেন কি, আপনাদের একটা সার্ভার লাগবে, যে জ্যাম্প হতে পারে অথবা ওয়াম্প হতে পারে, আর কিসে বলে ল্যাম্প সেট আপ, লিনাক্সে ল্যাম্প সেট আপ বলে, ঠিক আছে। তো আমার যেখানে বিশেষ করে আমার ওয়াম্প সেট আপ করা, হ্যাঁ এই দেখেন আমার ওয়াম্প সেট আপ করা, এটা হচ্ছে ওয়াম্প, এখানে ক্লিক করলে ওয়াম্প, ঠিক আছে, সেট আপ করা। তো আপনারা এখানে পাইবেন, ঠিক আছে। আপনি যেমন ধরুন এখানে যদি আপনি জ্যাম্প লেখা সার্চ দেন, আপনারা জ্যাম্প লেখেন, ঠিক আছে, জ্যাম্প ডাউনলোড লিখবেন, জ্যাম্প ডাউনলোড লিখবেন, আপনারা পিএইচপি সার্ভার সহ পাইবেন, মাইএসকিউএল এর সার্ভার সহ পাইবেন, এটা অ্যাপাচে সার্ভার রান হয়, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা একটু কী করে, অবশ্যই ইউটিউবে বিভিন্ন ভিডিওতে পাবেন যে হাউ টু সেট আপ জ্যাম্প, হলে আপনারা পেয়ে যাবেন কীভাবে জ্যাম্পকে সেট আপ করতে হয়। আমি আর আপনাদের দেখাইতেছি না এগুলো, আমার মেইন টার্গেট হচ্ছে যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ নিয়ে ফোকাস করা, ঠিক আছে। আমি এগুলোতে আর দেখাইতেছি না কারণ একটু টাইম চলে যাবে। আর তারপর জ্যাম্প আমি এখন আমার ইনস্টল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিংবা জ্যাম্পের ক্ষেত্রে কী আছে যার কারণে আমি এখন আর দিতেছি না, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের কম্পিউটার আর্কিটেক্ট অনুযায়ী ডাউনলোড করবেন। লিনাক্সের জন্য জ্যাম্প আছে, ইউ ক্যান সি লিনাক্স জ্যাম্প আছে, এই দেখেন ওএসএক্স এর জন্য। আর আপনারা কিসের জন্য কি করবেন, মানে হচ্ছে যে আপনারা বলবেন যে ভাই আমরা মোবাইলে পিএইচপি ইউজ করব, কেমনে কি করব। সো সেটার জন্য সলিউশন আমার কাছে আছে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে যে এটা কি কেএস ওয়েব নাকি, আই থিঙ্ক আমরা লিঙ্ক দিয়ে দেবো একটা প্রো ভার্সন, ঠিক আছে। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো গুগল ড্রাইভের, সেটা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কেএস ওয়েব অফিসিয়াল ওয়েব, কেএস ওয়েব আছে যেটা, এটা হচ্ছে কি পিএইচপি সার্ভার রান করায়, ঠিক আছে। পিএইচপি সার্ভারটা মাইএসকিউএল সার্ভার আপনারা পেয়ে যাবেন ডাটাবেজের, সেটাই আর কি। তো এইটাই অ্যাকচুয়ালি আপনারা মনে রাখবেন, এই দুইটা ইনস্টল দেওয়ার পর আপনারা
কি করে নেবেন, মনে করে ডাউনলোড করে নেবেন। এই দেখেন এটা সার্ভার, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো ফ্রিটা। এখানে কিন্তু পেইড ভার্সন আছে, আপনারা ইউজ করতে পারেন, বাট আমি একটা ক্র্যাক ভার্সন দিয়ে দেবো কমপ্লিটলি। এই ক্র্যাক ভার্সন আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন, আমার কাছে আছে, আমি ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাকচুয়ালি যখন এটা কী করবেন, তারপর সার্ভার আপনাদের অন করতে হবে, এইটুকুই, আর কিছু না। সার্ভার অন করার পর আপনাদের পিএইচপি সার্ভার রান হবে। মাথায় রাখতে হবে যে আপনাদের ফোল্ডারটা আলাদাভাবে হতে পারে। যেমন ধরেন আপনাদের কোনো সার্ভার যদি রান হয়, ঠিক আছে, আমি বিষয়টা বুঝে, আমাদের সাধারণত কম্পিউটারে লোকাল ডিস্কে ওয়াম্প আছে, ওয়াম্পের মধ্যে হচ্ছে, এখানে অন্য জায়গায় কারো জ্যাম্প থাকতে পারে, ঠিক আছে, জ্যাম্প হলে আমার এখানে ডাব্লিউতে, ঠিক আছে, কারো এখানে এইচটি ডক্স থাকতে পারে, আপনার এইচটি ডক্স ফোল্ডার। তেমনি মোবাইলের মধ্যেও আপনার যা সেট আপ করবেন এইচটি ডক্স, একটু ইউটিউব ঘাটবেন তাইলে হবে। তো আমি এখানে এইচটি ডক্সের মধ্যে আমার একটা ফোল্ডার বানাই, আমার অনেকগুলো ফোল্ডার, ঠিক আছে, তো আমি এখানে একটা ফোল্ডার বানাই নিই, সেটা হইতেছে যে ফোল্ডার হইতেছে গিয়ে পিএইচপি প্রজেক্ট, পিএইচপি কোর্স নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। আশা করি বিষয়টা বুঝছেন। এটা ফোল্ডার একটা বানিয়ে নিলাম। এখন আমি এই ফোল্ডারটা আমি বিএস কোডে ওপেন করব। ওপেন ইন, ওকে, ওয়েট, আমি কোথায় অন করা যায় দেখি, যাই দাঁড়ান 1 মিনিট। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটা জিনিস করে নিই, আমি বিএস কোডটা ফার্স্ট অফ অল ওপেন করি। বিএস কোডের আপনারা চাইলে কিছু কি করতে পারেন, যাই হোক আমি বিএস কোডে ওপেন করে নিই। ওয়েট, সরি, দাঁড়ান একটু ওপেন হোক। এটা আমার একটু স্লো হয়ে গেছে, জানি না ওয়াই, আই ডোন্ট নো ওয়াই। এখন আমার দেন অলরেডি পিএইচপি কোর্সের ক্ষেত্রে বিএস কোডটা আমার ওপেন করছি। আপনারা বিএস কোড ইনস্টল করে ওপেন করে নেবেন, বিশেষ করে যারা কে আছে, যে কোনো মোবাইলেও আপনি কোড করতে পারেন পিএইচপি, নো প্রবলেম। উইন্ডোজ লিনাক্স সবগুলোতে করতে পারেন, জাস্ট একটু ইউটিউবে আপনি সলিউশনটা দেখে নেন কি। তাছাড়া আপনাদের এক্সটার্নাল কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা সরি, এটা তো সি এর প্রজেক্ট ওপেন হয়ে গেছে, যাই হোক আমি এটা সি এর কাজ করতেছিলাম, যার কারণে সি ল্যাঙ্গুয়েজের আর কি ওপেন হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করে দিই ডিরেক্টরি, যেহেতু আমার ডিরেক্টরি চেঞ্জ করে দিই। ওপেন ফোল্ডার, আমার ওই ফোল্ডারটা ওপেন করিনি যেটা আমি মূলত পিএইচপির কোর্স আসছিল, ঠিক আছে, পিএইচপি কোর্স। সো অ্যাকচুয়ালি এটা আমি ওপেন করে নিছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের কাজ করতে হবে যে আমার প্রথমে মাথায় রাখবেন পিএইচপির আমাদের কোড করার আগে, আমাদের পিএইচপি কোড করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা পিএইচপি, দেখেন আমার ফোল্ডারটা ওপেন হয়েছে, আমাদের কাজটা হবে যে আমরা প্রথমে সার্ভার অন করে নেব। যেমন আমার ওয়ার্ম সার্ভার আমি এখানে অন করে নিচ্ছি, ওয়ার্ম সার্ভারটা আগে অন করে নেবেন, নাহলে পিএইচপির কোড রান হবে না। তো আমরা যখন ইয়েস করব, মানে আমরা সার্ভার রান করাইতে চাই, ইয়েস করব, দেন আমরা ফার্স্ট প্রোগ্রাম লিখবো, একটা অ্যাকচুয়াল প্রোগ্রামার যারা নিউ, একেবারে নিউদের জন্য আমি বলতেছি। ফার্স্ট প্রোগ্রাম হইতেছে কি, আজকে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত আমি কি করাইবো, কালকে থেকে সম্পূর্ণ ফুল স্টার্ট হবে। আজকে ইন্ট্রোডাকশন দিলাম, ঠিক আছে। তো এখন আমি দেখেন আমার ওয়ার্ম সার্ভারটা স্টার্ট হচ্ছে, দেখেন সবুজ হয়ে গেছে, ঠিক আছে, আমার স্টার্ট। এখন আমরা নিউ ফাইল একটা বানাবো, সেটা হচ্ছে গিয়ে পিএইচপি, ওকে ওয়েট, আমার কাইট ইনস্টলস রিকমেন্ড হচ্ছে, যাই হোক এখানে, ওকে দাঁড়ান একটু, কী হচ্ছে, পিএইচপি চলে আসছে, বাট এখন আমার নামটা দিতে হবে পিএইচপি, আচ্ছা 01 দিই, সরি 01 ডট, আমি দরকার হলে সবগুলা ফাইলটা দিয়ে কী দেবো, পিএইচপি ডট না, পিএইচপি 01 পিএইচপি 01 পিএইচপি ডট, আচ্ছা 01 পার্ট দিয়ে দিই, পার্ট এইটা দিয়ে দিই, 01 পার্ট ডট পিএইচপি, ঠিক আছে, এইটুকুই দেওয়া দিলাম। ফার্স্ট অফ অল এইটুকুই পার্টে আমরা। তো ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবেন, পিএইচপির একটা ব্লক, প্রথমে আমরা যদি পিএইচপি লিখতে হয়, আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো, তখন সেক্ষেত্রে মাথায় রাখবেন পিএইচপির এই ব্লক যেটা, এটা ট্যাগ না, এটা ট্যাগ বলবেন, এটা অ্যাকচুয়ালি ব্লক বলতে পারেন, ঠিক আছে। এটার মাধ্যমে আপনারা পিএইচপি, এটার মাধ্যমে মূলত রান করতে। তো এই জিনিসটা যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু পিএইচপি রান হবে না, ঠিক আছে। দেখেন আমাদের সার্ভার অন হয়ে গেছে, তো আমরা অ্যাকচুয়ালি এখানে পিএইচপি লিখলাম, তারপর আপনার পিএইচপি ব্লকটা ক্লোজ করার জন্য এখানে এইটা, তো এই যে জিনিসটা আছে এইটা লিখতে হবে পিএইচপি রান করার জন্য, মানে এর ভিতরে যা কোড থাকবে সবগুলো পিএইচপিতে রান হবে। তো লেটস আমরা রাইট করি যে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, পিএইচপি প্রোগ্রামটা। সো হোয়াট উই নিড টু ডু, ফার্স্ট অফ অল পিএইচপিতে যখন আমরা লিখব, কোনো কিছু শো করাইব পেজে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে একো হ্যালো ওয়ার্ল্ড, এখন দিয়ে তারপর আমাদের এখানে সেমিকোলন একটা বসাইতে হবে। তো একো দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমাদের যা লেখার স্ট্রিং লিখতে হবে, লেখা সেমিকোলন একটা বসাইতে হবে। সো যাই আমরা আমাদের ওয়েব ব্রাউজারে যাই, গিয়ে আমাদের নিউ একটা এখানে ট্যাব ওপেন করি, আমার ট্যাব কিন্তু অনেকগুলো ওপেন করা, ইউ ক্যান সি। তো আমরা এখানে লিখতে হবে যে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, যেহেতু আমাদের লোকাল হোস্ট, এটা জ্যাম্পের মাধ্যমে লোকাল হোস্ট অন হয়, সেহেতু আমাদের লিখতে হবে লোকাল হোস্ট। আমার একটু লোড নিতেছে, পেজটা লোড নিয়ে নিক, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ আমাদের লোড নিয়ে নিচ্ছে। লোকাল হোস্ট আমরা লিখবো, লোকাল হোস্ট লেখার পর লোকাল হোস্ট লিখবো
দেন আমরা আমার ফোল্ডারে আমি যাচ্ছি। আপনারা আপনাদের ফোল্ডারে যাওয়া লাগবে না, মানে গেলে যাবেন। আমার ফোল্ডার আমি কি বানাইছিলাম, ফোল্ডার বানিয়েছিলাম যে পিএইচপি কোর্স, COURSE কোর্স, আমি আমার ফোল্ডারে বানাচ্ছি যাচ্ছি, ঠিক আছে। তো পিএইচপি কোর্স লিখে এন্টার করলাম, দেন আমার দেখবেন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো দেখেন ওপেন হয়ে গেছে, দেখেন আমার একটা ফাইল আছে, মানে একটাই ফাইল, ঠিক আছে, মানে 01 part1.php এই ফাইলটা। তো এখানে আমরা ইন্ডেক্স লিখি নাই, যার কারণে আমাদের এটা ইন্ডেক্সে আসে নাই, ঠিক আছে। আমাদের ইন্ডেক্স লেখা লাগবে না, আমরা part1.php এটা এইভাবেই থাকবো। তো আমরা এখানে দেখাই part1-এ আমরা যদি ক্লিক করি 01 part1.php তে ক্লিক করি, দেন আপনারা দেখতে পারবেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসে। বুম, আমরা ফার্স্ট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পিএইচপি দিয়ে আমরা আমাদের সক্ষম হয়েছি লিখতে। আমি একটু জুম করে দিই, আপনারা দেখে নেন হ্যালো ওয়ার্ল্ডটা আমরা লিখে ফেলছি। এখন আপনি যদি হ্যালো ওয়ার্ল্ড ছাড়া আপনি আপনার নাম লেখেন, যেমন ধরুন আমি লিখবো আপনার কি লিখবো, মাই নেম ইজ সামি, চাইলে দেখেন আমার চলে আসবে। এখানে রিফ্রেশ করবো আমরা, দেন দেখবো আমরা মাই নেম ইজ সামি চলে আসছে। দেখছেন আপনারা ফার্স্ট। এখন যদি আপনারা একটা জিনিস বলি, আপনার কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি এই ব্লক ছাড়া লিখি তাহলে কি হবে। দেখেন আমি ব্লক ছাড়া এটা লিখলাম, দেখবেন আপনার কিচ্ছু আসবে না, আপনার যা লেখছেন তাই যা লেখছে তাই চলে আসছে। তো ঠিক আছে, আপনারা এই পিএইচপির এই ব্লকের মধ্যে আপনাদের মাস্ট বি লিখতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আপনারা আশা করি ভিডিওটা আজকে ইন্ট্রোডাকশনটা বুঝতে পারছেন। কালকে থেকে অথবা আমাদের নেক্সট পার্ট থেকে আমাদের ফুললি পিএইচপির আপনারা দেখবো ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, এছাড়া লুপস, ইফ এলস কন্ডিশন, স্টেটমেন্টস, মানে অপারেটরস, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক অসংখ্য জিনিস দেবেন। তো অবশ্যই চ্যানেল বেল বাটন অবশ্যই মেরে রাখবেন, ঠিক আছে, নইলে আপনারা নোটিফিকেশন পাবেন না নেক্সটের পার্টগুলো ভিডিও। তো সাবস্ক্রাইব করে না থাকলে এখানে পাশে দেবে সাবস্ক্রাইব বাটন। এটা করার কারণ হচ্ছে কি, সাবস্ক্রাইব করলে যখন বেল বাটন অন করবেন সাবস্ক্রাইব করতে, আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাকে ইনফর্ম করে দেবে ইউটিউব, যে ইউটিউব বলবে যে ভাইয়া আপনার একটা নতুন ভিডিও চলে আসছে, তো আপনি ভিডিওটা দেখে নেন, ঠিক আছে, এইটাই বলবে আপনাকে ইউটিউব। জাস্ট কিডিং, ওকে। সো এই জিনিসটা করবে আর কি, যাই হোক এইটাই। তো এখানে দেখেন আর একটা জিনিস, এইটাই হচ্ছে কি আপনার ফার্স্ট ওয়াল। তো কালকে থেকে আমরা ফুললি মানে বাকিগুলো স্টার্ট করবো। তো আজকের জন্য এইটুকুই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এক্সাইটিং কিনা না এই কোর্সটা কমপ্লিট করার জন্য। আর আমি একটা জিনিস শেষ পর্যন্ত করে দিই, আপনারা যে পিএইচপি প্রোগ্রামিংগুলোকে যে করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের ফুললি শেখা হয়ে যাবে যদি আপনারা আমার সাথে চলতে থাকেন, ঠিক আছে, আমার কোর্সের সাথে চলতে থাকেন। আপনারা এমন কোনো করেন না, আমি অনেক করে দেখছি যে যাতে তারা কি করে যে আমি এখন ধরছি, তো পরবর্তীতে তারা কী করে যে ভাইয়া মানে একটা সময় পর তারা দেখা যায় একটা এই কোর্সটা করলো, মানে আমার ধরেন একটা পার্ট করলো, তারপর অন্য প্রোগ্রামিংয়ে চলে এরকম করেন না, জীবনে প্রোগ্রামিং শিখতে পারবে না। পিএইচপি ধরছেন, পিএইচপি শেষ করেন। সো দেখা হবে নেক্সটের পার্টে। আপাতত টাটা, বাই বাই, সি ইউ লেটার।